জিসান সাহেব, হ্যাঁ এখানে সইটা করে দেন। সই করে আপনার বাবাকে আপনার মাকে রেখে দেন। ঠিক আছে। এই নিন। দেখেছো কি ব্যাপার বাবা মা, তোমরা এরকম বাচ্চা মানুষের মতো করতেছো কেন? মন খারাপ করে বসে আছো কেন? দেখো এই বৃদ্ধাশ্রমে তোমাদের মতো অনেক মানুষ আছে, এরকম কান্নাকাটি করার কিছু নেই। বুঝো না তুমি? কিছুই কি বুঝো না? হ্যাঁ, তোমার বাপ মা নাটক শুরু করছে, নাটক অভিনয় করতেছে। শুনেন, আপনাদেরকে বলতেছি, আপনারা এখন থেকে এখানেই থাকবেন আমার বাসায়, আর আপনাদেরকে রাখবো না, বুঝতে পারছেন? আপনারা কি একলাই এই বৃদ্ধাশ্রমে থাকবেন? আর কি কেউ থাকে না? হাজার হাজার মানুষ থাকতেছে, এখন থেকে আপনারাও থাকবেন। বাবা মা, তোমাদের জামা কাপড় যাবতীয় যা যা দরকার সবকিছুই ব্যাগের মধ্যে আছে, আর এখন থেকে তোমরা এই বৃদ্ধাশ্রমে থাকবে। মন খারাপ করার কিছু নেই। আমি যখন সময় পাবো মাঝে মধ্যে তোমাদেরকে দেখতে আসবো। বাবা রে, তোর জন্ম হওয়ার পর থেকে আমরা দুইজন তোরে কখনো চোখে আড়াল হইতে দেই নাই। তোরে এক রাত ছাড়া কোথাও থাকি নাই। তাই আমি চিন্তা করতেছি এই বৃদ্ধাশ্রমে আমরা দুইজন তোরে ছাড়া কেমনে থাকবো, তোরা না দেখে কেমনে থাকবো বাবা। যে এইভাবে কথা বলতেছেন, মনে হচ্ছে যে আপনার একলাই ছেলে, আপনি একলাই ছেলে জন্ম দিবেন। আপনাদের দুজনের বয়স হয়েছে, আজ বাদে কাল আপনারা মারা যাবেন, তখন আপনার ছেলেকে ছাড়া আপনারা কিভাবে থাকবেন? শুনেন আম্মা, আরেকটা কথা বলতেছি, আমরা আজকে থেকে মনে করব আপনারা দুজন মারা গেছেন, আর আপনারাও মনে করবেন আজকে থেকে আপনাদের ছেলে নাই। ঠিকই কইছো বাবা, অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে ছেলে মানুষ করছিলাম, তিলে তিলে বড় করছিলাম, ছেলে বড় হয়েছে। স্বপ্ন দেখছিলাম যে ছেলে বড় হইলে আমাদের দুঃসময়ে আমাদের পাশে থাকবে, গাছের মতো ছায়া দিবে। আমরা যেরকম ছেলেকে ছোট থেকে আদর যত্নে মানুষ করছি, ঠিক সেরকম আদর যত্ন আমাদেরকেও করবে। কিন্তু ছেলে বড় হয়েছে বৃদ্ধাশ্রমে আইনা দিয়ে যাবে, কখনো কল্পনাও করি নাই বৌমা। এমন এমন দৃশ্য দেখার আগে বৌমা মৃত্যু হওয়াটাই বোধহয় ভালো ছিল, অন্তত এটা তো দেখতে হতো না। মা, তোমরা দাদা দাদিকে কোথায় নিয়ে আসছো? এটা কোন জায়গা দেখতেছো না? দাদা দাদি কান্না করতেছে, আর তোমরা তো জানোই দাদা দাদির কান্না আমার সহ্য হয় না। মা, তোমরা দাদা দাদিকে বাসায় নিয়ে চলো না। শোন বাবা, তোর বয়স কম, তুই কিছুই বুঝিস না। এটা হচ্ছে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম? এটা আবার কি মা? বৃদ্ধাশ্রম হলো তোর দাদা দাদির মতো বয়স্ক মানুষ এখানে থাকে, তারা একসাথে মজা করে, আনন্দ করে, ফুর্তিতে থাকে। বাবা, তুই কি চাস না তোর দাদা দাদি আনন্দ করুক, ভালো থাকুক? ও আচ্ছা, এটা বৃদ্ধাশ্রম। যারা বৃদ্ধ হয়ে যায় তাদেরকে এখানে রেখে যাওয়া হয় না? আচ্ছা মা, নানা নানি তো অনেক বয়স হয়েছে, তারাও তো বৃদ্ধ হয়ে গেছে, তাহলে তোমরা কেন তাদেরকে এখানে রেখে যাচ্ছ না? তারাও আনন্দে থাকবে, ভালো থাকবে। ফাজিল বেয়াদব ছেলে, আমার বাপ মা কেন বৃদ্ধাশ্রমে থাকবে? কি গো, তুমি কি শুনছো না তোমার বেয়াদব ছেলে কি বলছে? মা, আমি তো ভুল কিছু বলি নাই। দাদা দাদি যদি বয়স হয়ে যায়, তোমরা যদি তাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে পারো, নানা নানি তো বয়স কম হয় নাই, তাদেরকেও বৃদ্ধাশ্রমে রেখে যাও, তাদেরকে কোনো বাসায় রাখছো। থাপ্পড় দিয়ে চাপার দাঁত সব ফেলে দিব। বেয়াদব, তুমি কি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে তোমার বেয়াদব ছেলে যে বলছে? কিছু বলবে না ওকে? আমি আমার ছেলেকে কি বলবো? ওকে কিছু বলার কোনো ভাষা কি আছে আমার? নীরব যা বলেছে ও তো ঠিকই বলেছে। তুমি একবার ভেবে দেখেছো, আমার মা বাবার বয়স হয়ে গিয়েছে বলে তুমি তাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসছো, অথচ তোমারও তো মা বাবার বয়স হয়েছে। তুমি কি করেছো? তোমার মা বাবাকে আমার বাসায় নিয়ে আসছো। আমার মা বাবার বয়স হয়ে যাওয়ার কারণে যদি বৃদ্ধাশ্রমে রাখতে হয়, তাহলে তো তোমার মা বাবাকেও এখন বৃদ্ধাশ্রমে রাখা উচিত, তাই না? কি বললে তুমি? তোমার এত বড় সাহস, তুমি বলছো আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকতে? কেন রাখবো আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে? ও আচ্ছা, তুমি তোমার নিজের বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, আর আমার দাদা দাদিকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য চলে আসছো না? বাবা, তুমি কোনো কথা বলতেছো না কেন? তুমি তোমার নিজের বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখতে নিয়ে আসছো, আর তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাসায় রাখছো। এই বেয়াদব ছেলে, অনেক বড় হয়ে গেছস তাই না? এই জন্য তোকে লেখাপড়া শিখাইছি। আর আপনারা দুজন এখনো কেন এখানে বসে আছেন? আপনাদের ব্যাগ নিয়ে আপনারা রুমে কেন যাচ্ছেন না?
এই আপনার থামুন, এখানে বসে বসে আপনার চিল্লাচিল্লি শুনতেছি, এখানে ভেজাল করেন না। আপনার যদি কোনো কথা থাকে বাইরে গিয়ে বলবেন, এটা বৃদ্ধাশ্রম, এটা ভুলে যাবেন না। বাবা রে, তুমি তো জানো, তুই আমার কাছে একটু আয়। বাবা রে, আমি জানি না আবার কবে তোদের দেখতে পাবো। তোদের ছাড়া একদিন থাকি নাই, তোদের চোখের আড়াল করি না। বাবা, তুই আমগুলিকে কোনো চিন্তা করিস না। তোর না গ্যাস্ট্রিক আছে বুঝছস, আমি না প্রত্যেকদিন সকালে তোদের নাস্তা বানাই দিতাম, তোর লেগে দুপুরে খাবার রেডি করে বক্সে ভরে দিতাম, তুই অফিসে নিয়ে যাইতি। বাবা, তোর দিকে খেয়াল রাখিস, তুই যদি ঠিক মতো না খাস তোর গ্যাস্ট্রিকের ব্যথায় তুই অস্থির হয়ে যাস, পাগলের মতো খরচ। তোকে তখন কে দেখবো গো? আমি তো নাই, তোরে কে দেখবো বাবা? তোর দিকে খেয়াল রাখিস। তুই যখন অফিস থেকে আইতি, আমি না তোর দিকে সর্বদানে রাখতাম যে আমার ছেলে আইব, আমার ছেলে ওদের থেকে আইসা এত কষ্ট করে কাজ করে আসে, শরবতটা খাইব। আমি যদি কোনো কিছু মনোযোগ করে থাকি, আমি তোর বাবা, অনেক কষ্ট রাখিস না, তুই কিন্তু ভালো থাকিস বাবা, না তোর চিন্তায় চিন্তায় আমরা শেষ হয়ে যাবো। আমার ছেলে কি খাইব না খাইব, আমার কথা দে, কথা দে, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করবি, তোর নিজের দিকে খেয়াল রাখবি। ঠিক আছে, আমি আমার নিজের দিকে খেয়াল রাখবো। আর কান্না করো না, মন খারাপ করো না। আসলে আমাদের নসিবে লেখা ছিল এটা, এই বয়সে আইসা, তা না হইলে কেন ছেলে ছেলের বউ রাতি রাতি নিয়ে কত আনন্দ ফুর্তি করতাম, কত সুন্দরভাবে দিন কাটাইতাম, অথচ তাদেরকে ফেলে রেখে এখন এই বৃদ্ধাশ্রমে আমাদেরকে থাকতে হবে। এই তুমি দেখো নাই, তুমি দেখো নাই আমরা যখন গেট দিয়ে ঢুকছি আরো কত বৃদ্ধ, তারাও তো কারো না কারো বাবা মা, তারা যদি থাকতে পারে তুমি আর আমিও থাকতে পারবো। আমি মানায় নিছি, আমি মানায় নিছি জীবনের মা। বাবা রে, তুই ভালো থাকিস, বাসায় থাকতে তুই কখন অফিস থেকে আসবি গেটের দিকে তাকায় থাকতাম, দুপুরে খাওয়ার সময় খাবার নিয়ে বসে বসে ভাবতাম আমার ছেলেটা কি অফিসে খাইতেছে নাকি খায় নাই, কি করতেছে। তোর মা আর আমি একজন আরেকজনের দিকে তাকায় ভাবতাম, ও বুঝে নিত যে আমি তোর কথা ভাবতেছি, আমিও বুঝে নিতাম যে তোর মা তোর কথা ভাবতেছে। এখন আর কি করব, এখন এই বৃদ্ধাশ্রমে বসে ওই গেটের দিকে তাকায় থাকবো আর ভাববো এটাই বোধহয় আমাদের বাসা, আর ওই গেট দিয়ে বোধহয় আমাদের ছেলে আসবে। তুই ভালো থাকিস বাবা, আমরা দোয়া করি আল্লাহ যেন তোকে ভালো রাখে, তুই তোর স্ত্রী তোর সন্তান তোরা সবাই ভালো থাকিস। আমি আর তোর মা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তোদেরকে দীর্ঘায়ু দান করে। চলো জিসানের মা, আমি আর বেশিক্ষণ থাকতে পারতেছি না, আর বেশিক্ষণ এখানে থাকলে আমি হয়তো বা কিছু একটা হয়ে যেতে পারি। চলো বাবা, আরেকটা কথা, তুই তো একবারে মন ভোলা, তুই কোনো কিছু মনে রাখিস না। তুই যখন অফিস থেকে আইতি কাপড় চোপড় সব এদিকে সেদিকে ভালো রাখতিস, আমি নিয়ে তোর কাপড় চোপড় ধুইয়া ইস্ত্রি কইরা সব রাইখা দিতাম।
তোর পায়ের মোজাটা পর্যন্ত আমি দিতাম। এই ছোটবেলা থেকে তোরে কত আদর করে ফোনে পিঠে করে মানুষ করছে। যখন তোর অসুখ হইতো তুই তোর কইতি মা, ও মা আমার একটু ধরো, মা আমার একটু জ্বরে ধরো, তুমি দোয়া করে দাও আমি ভালো হয়ে যাবো। কিন্তু বাবা এখন তো বড় হয়েছ, তুই তোর খেয়াল রাখিস। চলো শোন বাবা, তুই অফিস থেকে ফিরতে 1 ঘন্টা দেরি হইলে, আধা ঘন্টা দেরি হইলে, 10 মিনিট দেরি হইলে ছটফট করতে পারতাম, ছটফট করতাম। আর এখন তোকে ছাড়া দীর্ঘ সময় এখানে থাকতে হবে, কিভাবে থাকবো আমি বুঝতেছি না বাবা। তোদের ছেলেটা যখন স্কুল থেকে ফিরতে একটু দেরি করে, তোরা কেমন ছটফট করিস, তোদের কাছে কেমন লাগে, তাহলে বুঝাবে যে আমরাও তো বাবা মা, তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো। চলো রাবেয়া, চলো। হইছে হইছে, আপনাদের নাটক কি এখনো শেষ হবে না? এখান থেকে যান। যাইতাছি বৌমা। ভাই নীরবের দিকে আয়। ভাই, মা বাবার কথা শুনো, দুষ্টামি করো না, ভালো করে লেখাপড়া করো। তোমার দাদা দাদি তোমার থেকে দোয়া করবে, তুমি ভালো থাকো। চলো, আমার আর সহ্য হইতেছে না। ভালো থেকো ভাই, বাবা মার কথা শুনো, আমাদের কথা মনে পড়লে ভাই বানিও, আমরা পড়ে গেছি। এখন তো তোমার শান্তি হয়েছে, তুমি তো এটাই চেয়েছিলে তাই না? আমার মা বাবা যেন আমার বাসায় না থাকে। আমার মা বাবা তো তোমার কাছে অশান্তি, আমার মা বাবা তোমার কাছে জঞ্জাল ঝামেলা। আর তোমার মা বাবা তোমার কাছে ঝামেলা না, জঞ্জালও না। এই জন্য আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেলে। আমার মা বাবা কীভাবে বৃদ্ধাশ্রমে দেওয়া যায় সেই নিয়ে তুমি সবসময় অশান্তি করেছো। এখন শান্তি হয়েছে, তোমার শান্তি হয়েছে। এখন তুমি তোমার মা বাবাকে ঠিকমতো খাওয়াবে, তোমার মা বাবাকে আমাদের বাসায় রাখবে, সব কিছু দিতেও পারবে। এখন আর আমার মা বাবার জন্য তোমাকে কোনো ঝামেলা পোহাতে হবে না। শান্তি হয়েছে, খুশি হয়েছে তুমি এখন? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। তোমার বাপ মা এখানে এসেছে, তার জন্য আমি অনেক খুশি, অনেক। বাবা মা, তোমাদের থেকে শিখলাম যে মানুষ বৃদ্ধ হলে তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখতে হয়। বাবা মা, তোমরা কিন্তু বৃদ্ধ হবে আর আমিও বড় হব, ঠিক তখনই কিন্তু আমি তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রাখবো। আর ভালোই হয়েছে আমাকে সাথে করে নিয়ে আসছো, বৃদ্ধাশ্রমটা চিনে গেলাম। আরেকটা কথা কিন্তু মাথায় রেখো, আমি কিন্তু তোমাদের এই বৃদ্ধাশ্রমে রেখে যাবো বড় হলে। বাবা, তুই এগুলি কি বলছিস? তোকে এত কষ্ট করে মানুষ করছি, লেখাপড়া শেখাচ্ছি, আর তুই কি না বলছিস আমাদের যখন বয়স হবে তখন এই বৃদ্ধাশ্রমে তুই নিয়ে আসবি? ওগো শুনছো, তোমার ছেলে এগুলো কি বলতেছে? বাবা, তুই তোর মাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাবি? তোর বাবাকেও এই বৃদ্ধাশ্রমে রেখে যাবি? কেন রাখবো না? দাদা দাদি তো বাবাকে অনেক কষ্ট করে লেখাপড়া করে মানুষ করছে। বাবা যদি তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি ঠিক তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমে রাখবো, তোমরা প্রস্তুত থাকো। শুনছো, তোমার ছেলে কি বলছে এসব? তুমি এখনো কিছু বলবে না? আমি আমার ছেলেকে কি বলবো? ও তো ঠিকই বলেছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। আমি আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছি, আমাকেও বৃদ্ধাশ্রমে থাকতে হবে, এটাই তো নিয়তি। বাবা, তুই যদি আমাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাস, আমি প্রস্তুত আছি। তুমি প্রস্তুত আছো তো? এই আপনারা থামো। আমি অনেকদিন যাবৎ এই বৃদ্ধাশ্রমের দায়িত্বে আছি। আমার এই জীবনে অনেক ছেলে দেখছি, অনেক বাবা মা দেখছি, কিন্তু আপনার মতো ছেলে আমি একটাও দেখি। আপনার বাবা মার চোখের পানি দেখা আমার দিলটা নরম হয়ে গেছে। আর আপনি কেমন ছেলে, বাবা মার চোখের পানি দেখা আপনার দিলটা একটু নরম হইল না? কী করে পারলেন আপনার শ্বশুরকে, আপনার শাশুড়িকে নিজের বাড়িতে রেখে আর আপনার বাবাকে, আপনার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে? যে বাবা মা আপনার জন্য এত কষ্ট করছে, আপনার মা বুকের দুধ খেয়ে আপনার বড় করছে, আপনার বাবা পরিশ্রম করে আপনি লেখাপড়া করেছে, আজকে বউর কথা শুনা নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসছে। আপনি চুপ থাকেন। আপনি কেন এত কথা বলতেছেন? হ্যাঁ, আমাদের ফ্যামিলির বিষয়, আপনার কাজ আপনি করেন।
তুমি চুপ থাকো, তুমিও আর কোনো কথা বলবে না। উনি তো ঠিকই বলেছে, তোমার কথা মতো আমি তোমার মা বাবাকে আমাদের বাড়িতে নিয়ে আসছি, আর আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছি। সত্যি কথা শুনলে কষ্ট লাগে, তাই না? শোনেন আঙ্কেল, আমার বয়স এখন 15। ধরেন আমি আর 10 বছর পর বিয়ে করবো, তার সাথে আরো 15 বছর অ্যাড করেন। তখন তো আমার বউ থাকবো, বাচ্চা থাকবো, তার সাথে সাথে আমার বাপ মাও বুড়ো হয়ে যাবো। আর আমি তো বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবোই। আপনি একটা কাজ করেন, আগে থেকে একটা বাপ মার নামে রুম বুকিং করে রাখেন, পরে যদি না পাই। কি হলো, এখনো কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি যাবে? চলো। দাঁড়াও, আমি আমার শ্বশুর শাশুড়িকে রেখে কোথাও যাব না। আজকে যদি আমার শ্বশুর শাশুড়িকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাই, যখন আমার বয়স হবে আমার ছেলেও আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে চলে যাবে। আমি ওই দিন দেখতে পারবো না। শুনেন, আপনি একটা কাজ করেন, আমার শ্বশুর শাশুড়ির নামটা কেটে দেন, আমরা ওনাদেরকে বাসায় নিয়ে যাব। আমি পারবো না সেদিন দেখতে। আমার ছেলে আমাকে আর আমার স্বামীকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে, আমি সেই দিন দেখতে পারবো না। কি বলো, সত্যি মা বাবাকে নিয়ে যাবে? হ্যাঁ, চলো আমরা মা বাবাকে নিয়ে বাসায় চলে যাই। ঠিক আছে, চলো চলো। বাবা।